হুজুর বলছে যেহেতু এই তরিকাটা কবুলকৃত তরিকা, আপনারা এই বাতিলের সাথে থাকতে পারবেন না আল্লাহর কসম। শেষে হুজুর এই কথাটাও বলে দিছে। একটা বিষয় আপনাদের সাথে না বললেই না হয়, আমাদের এই তরিকার একজন বড় আলেম আছে মুফতি ওমর ফারুক। এই জামাতের সাথে যখন আসল সমঝোতা হয়েছে, এর কয়েকদিন পরে আমাদের আমিরুল মুজাহিদিন গেছিল উজানিতে। তাদের বাড়ি কিন্তু উজানিতে যাওয়ার পরে মুফতি ওমর ফারুক ইব্রাহিম সাহেবের বাবাই বলছিল যে হুজুর, আপনারা জামাতের সাথে আসল সমঝোতায় ঐক্যে যায়েন না। হুজুর বলছিল যে এটা তো আমরা বিভিন্ন পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে, এখানে অনেক কথা আছে, শেষের কথাটা আপনারা শুনেন। হুজুর যখন আইসা পড়ে তখন সামনে যায় বলছে যে হুজুর, আমাদের এই তরিকা অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই তরিকার মধ্যে উজানির ফিরকারি ইব্রাহিম সাহেবের রুহানিয়াত আছে। এই তরিকাটা উনি কবুল করায় হয়ে গেছে। এই কবুলকৃত তরিকার সাথে বাতিল কখনো একসাথে হতে পারেন না, থাকতে পারবেন না। এই কথা নিয়ে হুজুর আবার বলছে ওমর ফারুক ইব্রাহিম সাহেব যে হুজুরের এই কথাটা বলার পরে হুজুর আয়সা করছিল, আবার আমার বাবার দিকে তাকাইছে। হুজুর বলছে যেহেতু এই তরিকাটা কবুলকৃত তরিকা, আপনারা এই বাতিলের সাথে থাকতে পারবেন না আল্লাহর কসম। শেষে হুজুর এই কথাটাও বলে দিছে যে আপনারা কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাদেরকে বাহির করে নিয়ে আসবে। পরে আবার হুজুর সামনে আইসা তিন রাস্তার মাথায় যখন হুজুরকে আগায় দিল, তখন ইব্রাহিম সাহেবের বাবা আরেকটা কথা বলছে যে হুজুর, আমাদের এই তরিকার যত মুরব্বী আছে সকল মুরব্বীরা আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমরা এই জামাতের ফিতনা থেকে তুমি আমাদের ইসলামী আন্দোলনকে রক্ষা করো। আপনারা থাকতে পারবেন না, শেষ মুহূর্তে হলেও আশা লাগবে।